হাই ফ্রেন্ডস, আপনার ফোনের ডায়াল প্যাড কি ঠিক এরকম হয়ে গেছে? আপনার ফোনের যে আগের ডায়াল প্যাডটা ছিল বা আগের যেই সিস্টেমে ছিল সেখান থেকে চেঞ্জ হয়ে আপডেট হয়ে এরকম হয়ে গেছে? তো এই ক্ষেত্রে আপনার কিছু সমস্যা ফেস হচ্ছে কিংবা এইভাবে চলতে আপনার কাছে কিছু অসুবিধা হচ্ছে? আপনি কি আগের মতো করতে চাচ্ছেন আপনার ফোনের ডায়াল প্যাডটা বা আগে যে সিস্টেমে আসলে ওই সিস্টেমে করতে যাচ্ছেন? যদি এমনটা হয় তাহলে আপনি আমার ভিডিওটা প্লে করে জাস্ট সঠিক কাজটি করেছেন। তো আজকের ভিডিওতে আমরা যে কাজটি করতে চলেছি সেটা হচ্ছে আমাদের ফোনের ডায়াল প্যাডটা যে আগের যে সিস্টেমে আছে সেই সিস্টেমে নিয়ে আসবো, ঠিক এরকম সিস্টেমে। এখন এরকম সিস্টেমে আনার জন্য আমাকে কী কী কাজ করতে হবে চলুন আমরা দেখে আসি যে কীভাবে করলে আমাদের এই সিস্টেমটা আমাদের ঠিক হবে বা এই সিস্টেমটা আমরা ঠিক করতে পারবো। প্রথমত আমি বলবো আপডেট হওয়ার কারণে এই সিস্টেমটা কিন্তু আপনাকে দেওয়া হচ্ছে। এটা অনেকের ফোনই কিন্তু এটা হয়েছে বা এই সমস্যাটা দেখা দিচ্ছে, কিন্তু অনেকে আবার এটা সঠিক করে নিয়েছে না বা অনেকে করে না। যারা করে না আজকে তাদের জন্য। তো এর জন্য আপনাকে কিছু করতে হবে, জাস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন। আর সেই সাথে আমি যেটা দেখাবো সেটা একটু করবেন। তো আমি বেশি কিছু করবো না, আমি যেটা করবো সেটা হচ্ছে প্লে স্টোর ওপেন করবো। প্লে স্টোর আসার পর এখানে আমরা সার্চে ক্লিক করব। ফোন নামে একটা অপশন লিখে আমরা সার্চ করব। ফোন লিখে সার্চ করলে আমার এখানে অলরেডি ফোন লেখা আছে। আমি যদি এটা লিখে সার্চ করি তাহলে আমার যে ফোনে আমি যেই সফটওয়্যারটা ব্যবহার করতেছি সেই সফটওয়্যারটা কিন্তু আমার এখানে সামনে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে ব্যবহার করতেছি ফোন বাই গুগল। তো আমি এটাকে ওপেন করব। তো এখানে টাচ করার পর আমার সামনে এরকম একটা অপশন চলে আছে, যেখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ইনস্টল লেখা যাচ্ছে এবং ওপেন লেখা দেখাচ্ছে। ওপেন লেখালে আমাদের কি সিস্টেমে দেখা যাচ্ছে আমরা সেই সিস্টেমে পাবো, আর ইনস্টল দিলে সেক্ষেত্রে কী হবে সেটা আমরা বলতেছি। এখানে দুইটা অপশন থাকে, একটা হচ্ছে আপডেট এবং একটা হচ্ছে ওপেন। যদি আপডেট থাকে তাহলে আপনার ওল্ড ভার্সনে আপনি চলতেছেন, আর যদি ইনস্টল থাকে সেক্ষেত্রে আপনি বর্তমান যে ভার্সন চলতেছে সেই ভার্সনে আপনি চলতেছেন। তো আমাদের কিন্তু আগের ভার্সনটা সঠিক ছিল, কিন্তু বর্তমান ভার্সনের ক্ষেত্রে আমাদের এই সিস্টেমটা একটু চেঞ্জ করছে। তো আমরা চাচ্ছি আমাদের ফোন যে আগের যে সিস্টেম ছিল সেই সিস্টেমে থাকবে। তার জন্য আমাদের এই কাজটি করতে হবে, বেশি কিছু না, জাস্ট এটা আনইনস্টল করে দেবো। এটাকে আমরা আনইনস্টল করার জন্য এখানে আনইনস্টল ক্লিক করব। তারপর আমাদের এটা আনইনস্টল হয়ে যাবে, কিন্তু আমাদের এই সফটওয়্যারটা ডিলিট হবে না। তো দেখতে পাচ্ছেন আনইনস্টল দেওয়ার পর কিন্তু আমাদের সামনে এরকম আসছে, এখানে আপডেট লেখা আছে কিন্তু ওপেনের জায়গায় ওপেন আছে। তো আমরা এখান থেকে যদি বেরিয়ে যাই, তারপর আমরা যদি ফোনের আবার ডায়াল প্যাডে ওপেন করি, তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের এটা সঠিক হয়ে গেছে, বা আমাদের যে আগের ওল্ড সিস্টেমটা আছে সেই সিস্টেমটা কিন্তু চলে যাচ্ছে। আমাদের এখানে কিন্তু সেরকম আগের নিচে দুইটা অপশন দেখা যাচ্ছে না, কিন্তু আমাদের এখানে সবগুলোই আছে। যদি আমরা দেখি রিসেন্টলি আসি, সেক্ষেত্রে আমরা কার সাথে কথা বলছি, কার ফোন দিচ্ছে সেটা কিন্তু আগের সিস্টেমে চলে যাচ্ছে। আবার কন্ট্যাক্ট আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো আমাদের কিন্তু অলরেডি আমাদের যে আগের সিস্টেমটা আছে সেই সিস্টেমে কিন্তু চলে যাচ্ছে। তো এখন আপনার এই ফোনটা আগের সিস্টেমে ওটা শুধু জাস্ট একটা কাজ করার জন্যই হয়ে গেছে। যদি এভাবে না হয় তাহলে আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার এখানে ফোনের ডায়াল প্যাডের উপর টাচ করে ধরে রাখবেন। তারপর এখানে অ্যাপ ইনফোতে যাবেন। অ্যাপ ইনফোতে আসার পর আপনার ফোর্স স্টপ এটা দিবেন। তারপর আপনার হচ্ছে যে এখানে আসার পর স্টোরেজে আসবেন। স্টোরেজে আসার পর এখান থেকে ক্লিয়ার ক্যাশ করে দিবেন এবং ক্লিয়ার স্টোরেজ দুটোই করবেন। করার পর যখন আপনি আবার ওপেন করবেন, কিন্তু আপনার এই সিস্টেমটা আগের সিস্টেমে চলে আসবে। তো এইভাবে ঠিক এভাবে চলে আসবে, বর্তমান যেভাবে আমার আছে ঠিক এইভাবে কিন্তু চলে আসবে। ওখান থেকে আপনি আনইনস্টল করবেন আর এইটা করবেন, সাথে সাথে আপনার কিন্তু ফোনে আগের সিস্টেমে চলে আসবে। তো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো লাগছে, আর সবাই কমেন্ট করে দিবেন। আশা করি কারো বুঝতে অসুবিধা হয়নি, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন।